রাধে রাধে বন্ধুরা, আজকে আমি শোনাবার চেষ্টা করছি সুবল মিলন পালাটা। এটা এখনের যুগের কথা নয়, এটা দাপরের কথা বাবা। দাপর যুগে সুবল সখা আরো অনেক সখা ছিল আমাদের কৃষ্ণের। তা কৃষ্ণ সুবলের সাথে আর বাকি যারা যারা ছিল, সুদামা ছিল, আরো অনেকে ছিল, সেই তাদের সাথে কি করছেন না খেলা করছেন। বিপিনে মানে বনে খেলা করছে। কিভাবে করছে গো, কিভাবে বলি? আজকে সেই সখাদেরকে সবাইকে সাথে নিয়েছে গো বাবা, নিয়ে তাদের সাথে বিপিনে খেলা করছে, মানে বনের মাঝে আমার কানু সবার সাথে খেলছে। আর সব সখাগণ আছে। আর এমন সময় করেছে কি, প্রিয় সখা সুবল একটি চম্পকের মালা এনে আর কানার গলায় বাবা পরিয়ে দিয়েছে। কানা মানে কানাই, কানাইয়ের গলায় চম্পকের মালাটি পরিয়ে দিয়েছেন। আর যেই না পরিয়ে দিয়েছে বাবা, অমনি কি হয়েছে, সেই কানাইকে যখনই সেই চাপার মালাটা পরিয়েছে, কানাইয়ের আর কোনো কথা মনে নেই, কোনো দিকে তার ধ্যান নেই। সেই চাপার গন্ধ আর তার রাধারানীর গন্ধ তার কাছে একই মনে হয়েছে। চাপা ফুলের যে বর্ণ আর রাধারানীর অঙ্গের বর্ণ তার কাছে একই রকম মনে হয়েছে, আর রাধার কথা মনে হয়েছে। সেই অনুভূতি জেগেছে চাপার মালাটি যেই মা গলায় দিয়েছে। অমনি আর আমার গোবিন্দ থাকতে পারছেন না, আর খেলছেন না, আর খেলতে ইচ্ছে নেই, আর বলছে আমি খেলবই না, আর আমার রাধার অনুভূতির কথা মনে পড়েছে। তখন সুবল বলছে, কেন রে কানাই, এই তো বেশ খেলছিলি, এখন আবার তোর কি হয়ে গেল যে তুই খেলছিস না? তখন সুবলকে আমার গোবিন্দ কি বলছে জানো? গোবিন্দ বলছে, ওরে কেন মালা পরাইলি, ওরে কেন মালা আজ পরাইলি, আমার রাই
সুবল, তুই যখন আমাকে চাপার মালাটা পরিয়েই দিছিস, আমার রায় বিরহের কথা তুই যখন মনেই করালি সুবল, আর আমি তোর কোনো কথাই শুনবো না। যেখান থেকে পারিস আমার রাধা এনে দে। আমি খেলবও না, আমি কোথাও যাবও না, আমি এইখানেই না হলে বসে থাকবো, এই বিপিনেই আমি প্রাণ ত্যাগ করব, মানে আমি মরে যাব, আত্মহত্যা করব। যদি রায়কে এনে দিস, রাধাকে যদি এনে দিস, তাহলে আমি আবার খেলবো, আবার রাধার সাথে গল্প গুজব করবো, কিন্তু না যদি এনেছিস, দেখ আজ কি করি। তখন সুবল বলছে, দেখ কানাই, এত উতলা হলে তো চলবে না। এই তো তুই ভালোই ছিলি রে ভাই, আমাদের সাথে খেলছিলি, কথা বলছিলি, গল্প করছিলি। বলছে, আমার এত কথা শোনার কোনো প্রয়োজন নেই সুবল, তুই যখন মালা আমাকে পরালি, তুই আমার রায়কে এনে দে, নইলে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। সুবল বলছে, ওরে, রাধাকে যে আমি আনবো, রাধাকে আমি কোথায় পাবো? সে তো এখন আয়ান গৃহিণী হয়েছে। ও বাবা, দাপরে কৃষ্ণের সাথে রাধার প্রেম হয়েছিল বটে, কিন্তু বিয়ে কি হয়েছিল বাবা? রাধারানী কাকে বিয়ে করেছিল? আয়ানকে বিয়ে করেছিল। তাহলে আয়ানের বউ হয়েছিল রাধা, কিন্তু কৃষ্ণের সাথে প্রেম। তাহলে এখন কৃষ্ণের রাধার কথা মনে পড়তে বলছে, আমি কিছুই আমার শোনার দরকার নেই, যেখান থেকে পারিস রাধা এনে দে। সুবল আর কি করে বেচারা, সুবলের অবস্থা এখন খুবই খারাপ। সুবল বলছে, ও শ্যাম, একটু বোঝার চেষ্টা কর, সে এখন জাবটে আছে, কি করে যাব, কি করে আনবো? রায় জাবটে আছে অন্যের স্ত্রী হয়ে। বলছে, আমার এত জানার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবি জানিস? তুই যা জাবটে, যা জাবটে, যা জাবটে, যা জাবটে, এনে দে আমার রাধা রানীকে। যা জাবটে, যা জাবটে, সে ছাড়া যে প্রাণে বাঁচে না, এনে দে আমার রায় কিশোরীকে। যা জাবটে, যা জাবটে, যা জাবটে, যা জাবটে। বলছে, সুবল, জাবটে থাকুক আর যেখানেই থাকুক, তুই কিন্তু সেইখানে যা, গিয়ে আমার রাধারানীকে তুই এনে দে, আমি কোনো কথা শুনবো না। সুবল বলছে, কানাই, তুই দেখছিস আমাকে খুব বিপদে ফেলবি, কি আর করবে সুবল, কিছু করার নেই, এখন মালা যখন দিয়েছে রাধাকেও দিতে হবে। বলছে, দেখ কানাই, আমি যদি যাইও, তাও কি রাধা চলে আসবে আমার সাথে? জানিস কানাই, বলে তোরে রাধা তো গাছের ফলে নয়, পেড়ে এনে দেব। তোরে রাধা তো মাটির পুতুল নয়, এখনই গড়ে দেব। আরে তোরে রাধা তো গাছের ফলে নয়, পেড়ে এনে দেব। তোরে রাধা তো মাটির পুতুল নয়, এখনই গড়ে দেব। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমি যাবো জাবটে, যাবো জাবটে, ধৈর্য
ভাই কানাই, এত তাড়াতাড়ি করলে হয় না, সব কিছুর একটা ধৈর্য রাখতে হয়। এখন সে অন্য লোকের স্ত্রী, আয়ান গৃহিণী সে। হ্যাঁ, আমি গিয়েই যদি রাধারানীকে বলি রাধা চল তোকে ডাকছে, রাধা কি আসতে পারবে বাবা? ইচ্ছে থাকলেও উপায়টা নেই। কারণ তার দ্বারে কে আছে গো? শাশুড়ি আছে, ননদি আছে। আর এই শাশুড়ি আর ননদি যা তা শাশুড়ি ননদি নয় গো, জটিলা আর কুটিলা, নাম তো শুনেছেন। তো বলছে দ্বারে যে ওরা আছে, কি করে আসবে বল দেখি ভাই কানাই? কানাই কি বলছে? কানাই বলছে তুই এক কাজ কর, একটা বাছুরিকে কোলে নে। বাছুর আর কি, ছোট বাছুরের কথা বলছে। বাছুরি মানে বকনা বাছুর, মেয়ে বাছুরি। বলছে একটা বাছুরিকে কোলে নে, কোলে নিয়ে আর তুই চলে যা তাদের কাছে, গিয়ে সামনে ছেড়ে দিবি, দিয়ে বলবি জানো জটিলা কুটিলা, আমার এই বাছুরটি হারা হয়ে গেছিলো, তাই আমি খুঁজতে এসেছি। তা দেখবি যখন বাছুরটি নিয়ে যাবি, ওরা কিন্তু তোকে দাঁত ছেড়ে দেবে। বলবি জল তেষ্টা পেয়েছে। সুবল বলছে জানি না কানাই, আমার কপালে কি আছে। জটিলা কুটিলাকে তো চিনিস কীরকম তারা, তোকে তো একেবারেই সহ্য করতে পারে না। ঠিক আছে যাই, কি আর করব। এখন মালা যখন দিয়েছি, উপায় আমাকেই করতে হবে। কানাইয়ের কথা মতো সুবল সেই বাছুরটিকে কোলে নিচ্ছে বাবা। বাছুরটিকে কোলে নিয়ে আর যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। সুবলের মুখে সর্বদাই কৃষ্ণ নাম। কিভাবে করছে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইরকমভাবে সুবল সেই জাবটে যখন যাচ্ছে বাবা, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর যেই না কৃষ্ণ নাম গেয়েছে, অমনি বাবা সেই রাধারানী জাবটে বসে বসে আর শুনতে পেয়েছে। শুনতে পেয়ে রাধারানী নয়নের জলে ভেসে যাচ্ছে। আর মনে মনে কি করছে জানো? বলছে বা সোনালি শ্যামনাম সখারে, কে বা সোনালি শ্যামনাম সখারে, কে বা সোনালি।
যাবটে আছে আমাদের রাধারানী আয়ন গৃহিণী হয়ে, আর সেই রাধারানী কৃষ্ণ নাম করা মানা, ওখানে কেউ কৃষ্ণর নাম নেয় না। তাই কি করছে গো না, সেই রন্ধনশালে বসে বসে শ্যামের নাম শুনছে আর শুধু নয়নের জলে ভেসে যাচ্ছে। শাশুড়ি ননদি যদি জানতে পারে যে সে কাঁদছে, তাই কি করেছে জানো? কি করেছে তাহলে শোনো। রাধা মনে মনে বলছে, আমার প্রাণ গোবিন্দ কোথায়? কে নাম শোনাচ্ছে? তুমি জানো না শ্যাম, শ্যাম তুমি জানো না এখানে তোমার নাম কেউ করে না, যাবটে কেউ তোমার নাম করে না। আমি আমি তোমার নাম করতে পারি না? শাশুড়ি ননদি গঞ্জনা দেয়, যমুনায় আমার জল আনতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা, আমি জোরে জোরে শ্বাস নিতে পারি না। কেন? শ্বাস নাকি তোমার আয়ু নাশে। আর এদিকে কে এখানে গান শোনাচ্ছে? আমি বুঝতেই পারছি না কে গান শোনাচ্ছে। এখানে তোমার নাম নিতে মানা। আর সুবল কি করেছে বাবা, সেই বাছুরিটি কোলে করে নিয়ে জটিলা কটিলার দ্বারে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, ও জটিলা কুটিলা, আমাদের এই বাছুরিটা না হারিয়ে গেছিল, এটা খুঁজতে খুঁজতেই তোমাদের এদিকে আমি এসে পড়েছি। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, দাও না গো একটু জল আমাকে, আমার তেস্তাটা একটু মেটাও। জটিলা বলছে, আমি সব জানি, এরা হচ্ছে ওই কেলেছোড়ের বন্ধু বান্ধব, কেলেছোড়া আছে না কানাই, ওদেরই সব সখা সাঙ্গপাঙ্গ, এরা ঠিক নিশ্চয়ই কোনো রকম কোনো ফন্দি নিয়ে এসেছে। বলছে, শোনো, আমি কিন্তু সবকে জানি, আমি তোমাদেরকেও জানি, কালেছোড়াকেও জানি, আমি সবাইকে জানি। আমাদের বাবা ঘরে বউ রয়েছে, তোমার কি সত্যি সত্যি জল তেষ্টা পেয়েছে? বলছে, হ্যাঁ গো, আমাদের বাছুরটি হারিয়ে গেছিলো, দাও না একটু জল খেতে। শোনো, আমরা কোনো জল দিতে পারবো না, তোমরা এক কাজ করো, তুমি এক কাজ করো, সেই রন্ধনশালে আমাদের বউরানী রাধারানী আছে, যাও তুমি ওর কাছে যাও আর গিয়ে জল খাও। সুবল তো মনে মনে এটাই চেয়েছিল যে আমি যেন তেন প্রকারেণ রাধার কাছে যেন পৌঁছাই। তাই গিয়ে দেখছে রাধারানী আমার কি করছে গো, অঝোর নয়নে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আর গুনগুন করে শ্যামের নাম করছে। আর সুবল বলছে, কি বলছে গো, বলছে, যা রে পাগলি, যা রে পাগলি, যা রে পাগলি, যা রে পাগলি, তোর সমঝে তোর জন্য কেঁদে আকুল, যা রে পাগলি, যা রে পাগলি, যা বিপিনে, যা বিপিনে, যা বিপিনে, মিলবি জানে সে মেরে সোনে, যা বিপিনে, যা বিপিনে। বলছে, ওরে পাগলি, যা সেই বিপিনে যা, বনে যা, সেইখানে গিয়ে শ্যামের সাথে মেল, আর মিলে যা তার সাথে। রাধারানী বলছে, আরে কেমন করে যাব ভাই, শাশুড়ি ননদি ওখানে বসে আছে, আর যা বললেই আমি চলে যাব। সুবল বলছে, এক কাজ কর,
তুই এক কাজ কর, তুই আমার বেশটা ধারণ কর, আর আমি তোর বেশ ধারণ করে বউটি সেজে চুপটি করে এখানে বসে থাকবো। যে আমার সাথে কথা বলতে আসবে আমি কোনো মুখে উত্তর দেব না, আমি কি করব, ইশারায় উত্তর দেব, আর তুই চলে যা। তখন রাধারানী বলছে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু দেখ ধরা পড়ে যাবি না তো? বলছে, না না, ধরা পড়বো না, কেউ কিছু প্রশ্ন করলে আমি উত্তরই দেবো না, আমি তো ইশারা করব, আর ইশারা করলে তো ধরা পড়ার কোনো ব্যাপারই নেই, যা তুই চলে যা দেখি। এখন রাধারানী করেছে কি, রাধারানী সুবলের বেশ ধরেছে, আর সুবল বেশ ধরে কি করছে না চলে যাচ্ছে সেই সুবলের বেশ ধরে। এইখানে একটি কথা, সুবল বেশ যে ধরে আমার রাধারানী যে চলে যাচ্ছে, তো এটা কি তারা বুঝতে পারবে না? একটা মহিলা, একটা ছেলে, হ্যাঁ একটা ছেলের বেশ ধরে একটা মহিলা চলে যাবে, ধরে তো নেবেই, ধরতে পারবে না বাবা? আমি যদি হঠাৎ করে একটা ছেলে সাজি, আমাকে কি বোঝা যাবে না আমি ছেলে না মেয়ে? তো সেই রকম সুবলের বেশটি ধরেছে আমার রাধারানী, রাধারানীর বেশটি ধরেছে সুবল, সুবল বসে রইল, আর রাধারানী বেরিয়ে যাচ্ছে সুবল বেশ ধরে। তার কারণটা হলো এই যে রাধারানী আর সুবল এরা হলো গিয়ে খুড়তুতো জেঠতুতো ভাই বোন। সুভানু, বিশ্বভানু, এই বিশ্বভানু এরা হচ্ছে 3 ভাই ছিলেন, ইনাদের বাবারা। তো সেই বিশ্বভানুর কন্যা হচ্ছে আমাদের রাধারানী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। তো দেখবেন অনেক সময় যেমন একই বাবার ছেলে মেয়ে হলে যেমন মিল থাকে, কাকা জ্যাঠা এদেরও কিন্তু ছেলে মেয়ে হলে অনেক সময় মুখের মিল থাকে। তো এই রাধারানী আর সুবল এদের মুখটা একেবারে হুবাহুব একই রকম ছিল, সেই জন্য বাবা কেউ বুঝতে পারলো না। আর রাধারানী আমার বেরিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে গো রাধারানী? কি করেছে? ওইখানে সুবল বেশটা ধারণ করেছে, ধারণ করে কি করে যাচ্ছে জানো? চলে যাই, যাই রে ঠমকি ঠমকি, চলে যাই, চলে যাই, যাই রে ঠমকি ঠমকি, চলে বলে বেশ ধারণ করি, চলে যাই রায়কিশোরী। সুবলে বেশ ধারণ করি, চলে যাই রায়কিশোরী। ধনী শ্যাম দর্শন করবে বলে, আনন্দে তার সীমা নাই। ঠমকি ঠমকি, চলে যাই, চলে যাই, যাই রে ঠমকি ঠমকি, চলে যাই, চলে যাই, যাই রে ঠমকি ঠমকি, চলে যাই। তা রাধারানী বাবা চলে গেছে, আর সুবল এখানে ঘোমটা টোমটা দিয়ে বউটি সেজে বসে আছে। তবে জটিলা ফটিলা কেউ আসছেও না, মানে রান্নাঘরে ঢোকেনি, কেউ প্রশ্নও করেনি। আর সুবল সখা সেখানে বসে আছে, রাধারানী চলে গেছে সেই জঙ্গলে দিয়ে কি বলছে, মনে মনে করছে আমি তো সুবল বেশে এসেছি, নিশ্চয়ই কানাই আমাকে চিনতে পারবে না। তাই এসে কি বলছে গো, বলছে, ও ভাই কানাই, ও ভাই কানাই, তোরে রাধা তো এলো না, ভাই কানাই, তোরে রাধা তো এলো না, ভাই কানাই। কেমন করে আসবে বল ভাই, শাশুড়ি ননদিনের গঞ্জনা, ও ভাই কানাই, তোরে রাধা তো এলো
যে ভাই কানাই, তোর রাধা তো এলো না, সে তো পরের গৃহিণী, তুই কি জেনেও জানিস নি যে সে আয়ানের গৃহিণী, সে আসেনি। আর অন্তর্যামী গোবিন্দ আমার সবই তো জানেন, হ্যাঁ, যে কি লীলা আমি করছি, কিভাবে মিলিত হব। তাই কি বলছে গো, রাধারানীকে বলছে, কি বলছে জানো, ওগো বসো আমার বামে বসো, বসো আমার বামে বসো, আর চাতুরি করো না গো, বসো আমার বামে বসো, আর চাতুরি করো না গো, বসো আমার তাপি তঙ্গ শীতল করি, বসো আমার বামে বসো, তাপি তঙ্গ শীতল করি, বসো আমার বামে বসো, বসো আমার বামে বসো। বলছে ওরাই, আমি তোমাকে চিনতে পারবো না? তোমার নিঃশ্বাস, তোমার সুবাস, তোমার অঙ্গকান্তি সবই আমার চেনা, তাই এসেছো যখন আমার বামে বসো। আর রাই কোথায় যাবে, তারা তো পড়েই গেছে। তাই কি হলো গো, ওগো রাই কানুর বিপিনে মিলন হইল, রাই কানুর বিপিনে মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, আজ হরি বল বলো রে, হরি বল বলো রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো রে, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, হরি বল, হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ভালো থাকুন সবাই, রাধে রাধে।